নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অন্যরকম স্বাদের এক ঘরোয়া রেসিপি, মাটনের চর্বি দিয়ে ঘুগনি। এই রেসিপিটা একেবারে অন্যরকম, একবার খেলেই মনে থাকবে স্বাদটা। এই ঘুগনিটা লুচি, পরোটা বা আটা রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে। যারা মাটন ভালোবাসো তাদের জন্য এটা একবার ট্রাই করতেই হবে। খুব সহজভাবে এটা বানিয়ে নিতে পারবে, আর খেতে কিন্তু এক কথায় অসাধারণ। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। প্রথমে ঘুগনির ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি 400 গ্রাম ঘুগনির ডাল নিয়েছি, আর এদিকে আলু টুকরো করে কেটে নিয়েছি। মেন উপকরণ যেটা, সেটা হচ্ছে এই যে মাটনের চর্বি। এটা দিয়ে এই রান্নাটা হবে, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর লাগবে দুটো টমেটো, পেঁয়াজ, আদা রসুন আর অল্প পেঁয়াজ কুচি। এই টমেটো পেঁয়াজটাকে আমি গ্রেট করে নেব। অপরদিকে আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, টুকরো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে আমি লাল করে ভেজে নেব। অল্প লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতেই প্রায় 80% মতন আলুটা সিদ্ধও হয়ে গেছে। আমি তুলে রাখলাম আলুগুলো। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দুটো তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর অল্প করে সাদা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি লাল করেই ভাজবো। লাল করে ভাজা হয়ে গেছে, এবার গ্রেট করে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। যেহেতু আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ব্যবহার করছি না, তাই একটু মশলার জন্য পেঁয়াজ আর টমেটোটাকে আমি গ্রেট করেই দিলাম। টমেটো আর পেঁয়াজের যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাবে ততক্ষণ এই মশলাটাকে নাড়তে হবে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে আদা রসুনের। আর মাটনের চর্বিটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিলাম, মশলার সঙ্গে এটাকে নাড়াচাড়া দিতে হবে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আর কিছুই কোনো মশলাই ব্যবহার করব না। অল্প করে একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে মশলাটা কষাতে হবে। আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো মতন কষাতে হবে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি 1.5 চামচের মতন চিনি ব্যবহার করলাম।
প্রায় অনেকক্ষণ কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সিদ্ধ করে রাখা ঘুগনিটা দিয়ে দিলাম। প্রেসার কুকারটা ধুয়ে জল দিলাম, এখানে আরেকটুও গরম জল লাগবে। আরেকটু জল দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দেব। বেশিক্ষণ ফোটাতে লাগবে না, সবই সিদ্ধ হয়ে গেছে প্রায়। তৈরি হয়ে গেছে মাটনের চর্বি দিয়ে ঘুগনির ডাল। তো এইভাবেই খুব সহজ উপকরণে তৈরি হয়ে গেল মাটনের চর্বি দিয়ে ঘুগনির ডাল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতন এটুকুই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।